Hey guys, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টার্কিতে সেকেন্ড ডে। সকালে উঠে আমি এই ভিউটা দেখার জন্য ওয়েট করছিলাম, যেটা রাতে আমরা আগের দিন রাতে এসেছিলাম, যার কারণে সেই ভিউটা দেখতে পারিনি। আমার আগের ব্লগ যারা দেখেছেন তারা হয়তো জানেন যে রাতের ভিউটা কীরকম ছিল আমাদের উইন্ডো থেকে হোটেল রুমের। তো এই হচ্ছে আমাদের ডে ভিউ, মর্নিং ভিউ। তো হোটেলের রুফটপে আমরা চলে গিয়েছি, কারণ ওখানে ফ্রি ব্রেকফাস্ট মানে ইনক্লুডেড ছিল। ব্রেকফাস্টটা জাস্ট ব্রেকফাস্টটাই হোটেলে ইনক্লুডেড ছিল। রুফটপ থেকে ভিউটা জাস্ট ওয়াও ছিল। আমি তো জাস্ট সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে যখন উপরে গেলাম, এটা দেখে আমার মনটা ফ্রেশ হয়ে গিয়েছে। আসলে এরকম ভিউ দেখলে কার না মন ফ্রেশ হবে। তো আমাদের ব্রেকফাস্টে যা যা দিয়েছিল তা আসলে ওদের জন্য খুবই হেলদি খাবার, কিন্তু আমার জন্য না। আমি এসব খাবার খেতে পারি না। আমি জানি না, আমি মনে হয় গরিব, সেই জন্য আমি এসব খাবার খেতে পারি না। এগুলো হচ্ছে বড় লোকদের খাবার। তো তাও একটু ট্রাই করছিলাম। এটা ছিল চিকেন। খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে চলে গেলাম নিচে, হাঁটতে বের হয়েছি। আমাদের বেসিক্যালি প্ল্যান ছিল আমাদের আশেপাশের এরিয়াতে আমরা ঘুরে দেখবো। আর যেহেতু আমরা মেন সিটি সেন্টারের মধ্যে উঠেছিলাম, যার কারণে আমাদের খুব বেশি হাঁটতেও হয়নি। ইস্তানবুলের দর্শনীয় স্থান যেগুলো আছে মেনলি হায়া সোফিয়া, তারপর ব্লু মস্ক, কালাতা টাওয়ার সহ আরো বিভিন্ন স্থানগুলো সব মেন সিটি সেন্টারের মধ্যেই। তো যার কারণে আমাদের খুব বেশি দূরে জার্নি করতে হয়নি, আমরা খুব কাছাকাছি থেকে যে দেখতে পেরেছি সবকিছু। তো ফাইনালি ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্পটগুলোতে, যেগুলো দেখার জন্য সব ভিজিটররা এখানে আসে ভিজিট করতে। তো আমরাও ভাবলাম যে ঠিক আছে, দেখা শুরু করলাম। আর যাই হোক, এটা হচ্ছে হায়া সোফিয়া মস্ক। আর আমি তো এখানে গিয়ে পুরাই ফিদা হয়ে গিয়েছি। আমি যে ড্রেস পরে গিয়েছিলাম, গিয়ে দেখি ওই ড্রেসের সাথে তো কালার কম্বিনেশন পুরাই জোস। আমি তো শকড হয়ে গিয়েছি। আর সামনে থেকে দেখতে সামনে থেকে দেখতে এতটা সুন্দর এই ভিউগুলা, নিজে চোখে যখন দেখা যায় তখন আসলে সৌন্দর্যটা বোঝা যায়। এটা ক্যামেরার মধ্যে অনেক সময় ফুটে ওঠে না, কিন্তু সামনে থেকে ভিউগুলো জাস্ট জোস। আর আমি দেখছিলাম আর ভাবছিলাম সারা জীবন এগুলো আমরা ক্যালেন্ডারের পাতায় দেখেছি, এই বড় বড় মসজিদগুলো বা দর্শনীয় স্থানগুলো, সেটা এখন নিজে চোখে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এরকম সুযোগ করে দিয়েছেন, যার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমি চাই সবার এরকম ছোটখাটো ইচ্ছাগুলা শখগুলা পূরণ হোক। তখন এখান থেকে ঘুরছিলাম যে টপকাপি প্যালেসে যাব। টপকাপি প্যালেসে টিকিট করতে হবে। ওখানে টিকিট ছিল একজনের 1700 লিরা করে। আমরা ঢুকে গেছি। টপকাপি প্যালেস আসলে একটা মিউজিয়াম আছে ওইখানে। তো মিউজিয়ামের মধ্যে অনেক কিছু আছে সংরক্ষণ করা, যেমন 17th, 18th, 4th, 3rd সেঞ্চুরি থেকে শুরু করে আগের দিনের রাজা বাদশাদের কাপড় চোপড়, কাফতান, ওদের এই যে দেখতে পাচ্ছেন যে কত বড় বড় কাফতান আগের দিনের রাজা বাদশাদের। ওদের আসলে ওরা যে এত বড় সড়ো ছিল সেটা আসলে আমি ওদের কাপড় দেখে আইডেন্টিফাই করতে পেরেছি। আর এগুলাই জাস্ট দেখছিলাম। আর এখানের মেইন আকর্ষণ, যেটা মিউজিয়ামের মেইন আকর্ষণ, যার জন্য আমরা ওইখানে এত টাকা দিয়ে ঠুকেছিলাম, সেটা রিজন ছিল যে আমরা যতটুকু জানি ওইখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুটপ্রিন্ট আছে। তারপর ওনার দাড়ির কিছু কিছু হেয়ার ওইখানে সংরক্ষণ করা আছে। তো মেইনলি আমরা ওইটাই খুঁজতেছিলাম যে ওটা কোথায় আছে। তো অনেক বড় মিউজিয়াম, যার কারণে একটু খুঁজে পেতে সময় লেগেছে। তো এখানের মাঝখান দিয়ে আমরা আবার মিউজিয়ামের ব্যালকনিতে যাই। ব্যালকনি থেকেও সুন্দর সি ভিউ দেখা যাচ্ছিল। আর এই হচ্ছে রাজা বাদশাদের তলোয়ার থেকে শুরু করে ওনাদের বসার স্থান, রিং, যুদ্ধের সরঞ্জামগুলো, তীর থেকে শুরু করে ধনুক, তারপর বন্দুক, তারপর আরো যা যা যুদ্ধ করার জন্য লাগে সবই ছিল। এগুলো হচ্ছে ওনাদের বেল্ট। আসলে আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, যার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আমি আসলে ভিউগুলা রেখে দিতে চেয়েছি, কারণ মোবাইলে সবসময় থাকে না, যার কারণে ব্লগের মধ্যে থাকবে, তাই আমি ব্লগটাতেই সবকিছু ইনক্লুড করে ফেলেছি। আর এই হচ্ছে ওনাদের জুয়েলারিগুলা। আগে আপনারা সবাই জানি যে রাজা বাদশারা সবসময় জুয়েলারি পরতো, সবসময় ওনাদের জুয়েলারিগুলো সংরক্ষণ করা।
সবকিছুই সুন্দর ছিল, এখানে যা যা সংরক্ষণ করা আছে সবকিছুই সুন্দর ছিল। এই হচ্ছে 19 to 10th centuries এর কোরআন শরীফ। তো আমি কোরআন শরীফের অক্ষরগুলো দেখছিলাম যে ওই সময় কিরকম করে অক্ষরগুলো ছাপানো হতো। আর এটা হচ্ছে 3rd থেকে 4th সেঞ্চুরির কোরআন শরীফের। তো আমি তাও দেখছিলাম, অনেকটাই ব্যতিক্রম, এগুলো আসলে আমরা নিজের চোখে দেখিনি কখনো, যা এখানে গিয়ে দেখতে পেরেছি। তো এখান থেকে আমরা রুফে চলে গিয়েছি, ওখানে ছাদে। তো ছাদ থেকে দেখছিলাম এখানে ওরা হচ্ছে পানিতে কয়েন ফেলে। এখানে জাস্ট মুসলিম ধর্মের সবাই আসে বা আছে সবকিছু ওইরকম না, এখানে অন্যান্য ধর্মের সংরক্ষিত করা ছিল। যাই হোক, আমরা আসলে পুরাটা ভিজিট করার সময় পাইনি, অনেক বড় মিউজিয়াম ছিল। আসলে মেন উদ্দেশ্য ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুটপ্রিন্ট, দাড়ি, যে হেয়ার গুলা ওখানে ওটা কোথায় সংরক্ষণ করা আছে সেটা খুঁজছিলাম। তো ফাইনালি খুঁজতে খুঁজতে আমরা এখানে পেয়ে গিয়েছি। এখানে কোরআন শরীফ আর এই যে হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুটপ্রিন্ট, যেটা দেখার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছিলাম। আর এই হচ্ছে এখানে সংরক্ষণ করা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ির চুলগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো বা। তো আমরা আসলে এই ভিউগুলো দেখে আমি খুব ইমোশনাল হয়ে গেছি, আমার চোখ দিয়ে পানি চলে আসছে। আমি জানি না কেন, মানে খুব একটা বুঝতে পেরেছি তখন যে আসলে আমরা আমাদের নবীজির সাথে আমাদের যে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট সেটা আসলে ফিল করেছি। ওখানে গিয়ে অনেকেই আমি দেখছি চোখের পানি ফেলতেছে এই জিনিসগুলো দেখার পর। ওখানে আরো অনেক কিছুই ছিল, মা ফাতিমার কাফতান ছিল, তো ওগুলো দেখে আসলে খুবই ইমোশনাল একটা ব্যাপার ছিল। তারপর বের হয়ে গিয়ে আমরা জাস্ট লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যায় বের হয়েছিলাম। অনেকদিন পরে আমি আসলে আজান শুনতে পেরেছি। লন্ডনে তো আজান দেওয়া হয় না নাকি আমি জানি না, আমরা যে রেতে থাকি ওই রেতে আজান দেওয়া হয় না, আমি শুনিনি। ওইখানে গিয়ে আজান শুনতে পেরেছি, অনেক ভালো লাগছে আসলে। যাই হোক, আজকের ব্লগটা এ পর্যন্তই ছিল। নেক্সট ব্লগে আরো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।